হযরত মূসা আলাইহিস সালামের মার কাছে ওহী এসেছে, এই জন্যে ওনাকে আল্লাহ তাআলা নবী বানাইতে পারতেন বা নবী হিসেবে আল্লাহ তাআলা কবুল করতে পারতেন। আবার হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের কাছেও আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। আমরা আজকে জুমার মধ্যে আলোচনা করেছিলাম যে ওনাকে দিয়ে দুনিয়াতে বাবাবিহীন সন্তান পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালামকে, তো ওনার কাছে ওহী আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মধ্যে পাঠিয়েছিলেন। সেজন্য মুফাসসির কেরাম বলেছেন যে মহিলারা কিন্তু যতই জ্ঞানী হোক, যতই বুদ্ধিমান হোক, কখনো নবী হতে পারে না। কথা বলে নবী হতে পারে না। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যার মধ্যে আসছে যে ওনাদের কাছে যে ওহী আসছে, ওহী আসার কারণে ওনাদেরকে আল্লাহ তাআলা নবী বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে কোন মহিলাকে নেতৃত্ব দেন নাই। মহিলাকে কোন নেতৃত্ব কি করেন নাই, দেন নাই, যার কারণে নবী এবং রাসূল ওনাদেরকে বানান নাই। তো এখন আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন রিজালুন মানে পুরুষ। রিজালুন মানে কি? কথা বল, রিজালুন মানে কি? মুহাব্বত, রিজালুন মানে কি? পুরুষ। এখন এই পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। যেমনি ভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা না পুরুষ? কথা বল, মহিলা না পুরুষ? পুরুষ। পুরুষ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং ওনাকে রিজাল পুরুষের মাধ্যমে পাঠিয়ে আবার পুরুষ বানিয়ে ওনাকে নবুয়ত্ব দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এখন ওনাকে যে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন কিভাবে? কারণ গায়েবের খবর যেটা মানে অদৃশ্য, এই গায়েবের খবর, অদৃশ্যের খবর একমাত্র কে জানেন? মুহাব্বতে বলেন, কে জানেন? আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা যে ব্যক্তিকে গায়েবের খবর জানান, ওই ব্যক্তি জানতে পারে যে আগামীকাল বা অমুক দিন কি হবে বা কিয়ামত কবে হবে।